ভাই 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 আল্লাহ ভাই, এভাবে উঠলে সমস্যা হবে না তো? না ঠিক আছে, ওই আজকে অপারেশন হয়েছে। ও এইভাবে থাকতে বলছে। কি নাম? মাছরাঙ্গা টেলিভিশনে। আল্লাহ আল্লাহ ভাইদের এতে একটা কবুল করুন আল্লাহ। এমনি পত্রিকা কি খবর নিছে? পত্রিকা খোঁজ খবর রাখতেছে তো না এই টেলিভিশন? না, মাছরাঙ্গা টেলিভিশন কর্তৃপক্ষ আসেনি? তারা আসছেন। আমাদের মানে এইবারের আন্দোলন একমাত্র যে আন্দোলনে শিশু থেকে শুরু করে সাংবাদিক সকল পেশার লোকেদের ইনভলভমেন্ট আছে আলহামদুলিল্লাহ। তো সে তো সাংবাদিক সাথে সাথে জাতির জন্য আইডি কার্ড শো করার পরেও গুলি করছে। ও আইডি কার্ডে গুলি করে দিছে, গুলি আসছে। এই যে আইডি কার্ডে গলায় ঝুলানো ছিল, এটা ভেদ করে হচ্ছে ওর ওইখানে গুলি আছে। এটা না থাকে লাঞ্চটা ছিদ্র হতো। এই যে গুলিগুলো মানে এই আইডি কার্ডে গুলি। জি, দেখাই আপনাকে যদি দেখেন তাহলে এই গুলিগুলোর অবস্থা দেখেন। এরা সব কিন্তু গুলি, মাওলা সব কিন্তু গুলি। তাকে মানে ঝাঁঝরা করে ফেলছে। মোট 92টা গুলো শরীরের ভিতরে আছে। সাংবাদিক পরিচয় ফায়ার করে দেখেন। ওইটা না থাকলে বাধা পর কারণ পরেও এই লাঞ্চের কাছাকাছি গিয়ে বেঁধে আছে। এখন মানুষ কত পশুর মতো তার আচরণ, রক্ত পিপাসু শেখ হাসিনা কত নির্মম। শরীরে মোট 92টা স্প্লিন্টার শরীরে। এটা হচ্ছে মাথার মধ্যে, চোখের মধ্যে। এটা নিয়ে আমার ছেলেটা এ করছে। এই যে চোখের ভেতরে দেখেন। আপনার জায়গাটা কোথায় ছিল? কোন স্পটে ছিলেন? সাভার রেডিও কলোনি স্টপেজ। সাভার ম্যাক্সিমাম রিপোর্ট কয় তারিখে? 5 তারিখ সকাল 10:40 থেকে। আল্লাহ, বিজয়ের একটু আগে। জি, বিজয়ের দিনে একটু আগে। আমি যখন বললাম সাংবাদিক, তখন বাইরে থেকে বলতেছে যে ওকে শুট করো। সাংবাদিক বলার পরে বলছে ওকে শুট কর। পরেও ওই আধ্যাত্মিকভাবে মনে হয় হয়তো আল্লাহ তাআলার কিছু নিয়ম থাকে না। আচ্ছা, আমাকে বলছে দৌড় দিতে। আমি তো জানি যে দৌড় দিলে কিছু দিতে আমাকে। আচ্ছা, 1 ফুটার যেটা, ওইটা দিয়ে আর একজনকে পাঠিয়েছে। আচ্ছা। পরে আমি যখন দৌড়াতে যাচ্ছি তখন আল্লাহ তাআলা, আমি মনে হয় কি যে হয়তো কোনো ফেরেশতা হবে বা আমিও ডানে পা দিলাম, বামে ফায়ার করলো। আমার গুলিটা মিস করে গিয়ে দেখলাম যে একটা ছেলে হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা। তার আগে কিন্তু কেউ ছিল না, আমি একাই। আচ্ছা, ওর মাথার এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে গুলি বেরিয়ে গেল। সেই স্পট ডেট, ওইখানেই মারা গেছে। ওখানে মারা গেছে সে। পরবর্তীতে জানলাম যে ওইখান থেকে 13টা ছেলের লাশ নাকি লাশ এবং আহত। ওদেরকে ওরা রিকুইজিশন, যে গাড়িগুলো হয় না, বিভিন্ন যে টেম্পো রিকুইজিশন করে, ওরা কিছু লাশ এবং কিছু আহত রোগীদেরকে তারা মানে নিয়ে গেছিল। নিয়ে গিয়ে ওই পাইল মোড়ে পুলিশ বক্সের সামনে পালায় যাওয়ার আগে তেলের যে ট্যাঙ্কি, ওটার মধ্যে আগুন দিয়ে 13 জনকে পোড়াই ফেলছে। মানে লাশ পোড়াই ফেলছে। লাশ এবং আহত ছিল। এগুলো তো কেউ জানবেও না। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় তো লাশ পোড়ায়। হ্যাঁ, ওই যে উপর থেকে ফেলে দিছিল গাড়ি। হ্যাঁ, অনেকবার দেখছি। ইয়া আপনার করা ছিল। আসলে সব জায়গায় ভাইরাল হচ্ছে, সব জায়গায় ওর থেকে নিয়ে আল্লাহ ত্যাগের মাধ্যমে আরেকজনের ইতিহাসও তৈরি করছে। আপনি কি করছেন? ভিডিও করছেন নাকি? বলেছেন না, আমি তো তারাই আছি। ততক্ষণ তো ওর স্নাপগুলো নেওয়া হয়ে গেছে। ছেলে মেয়ে আছে। ওই আমার 3 বছরের একটা নাতি আছে। সেও জাতীয় বীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা দোয়া করি। আপনি বাবা হিসেবে অনেক সৌভাগ্যবান।
না, যেটা সেটা হচ্ছে যে একটুখানি আপনাদের হয়তো টাইম করছি, সেটা যে জি ওর বলেন। ভিতরে অনেক যন্ত্রণা, সেটা হচ্ছে ওর আম্মা এক্সপায়ার করছেন, মা নাই, 14 সালে মারা গেছেন স্ট্রোক করে। ওর আম্মা মারা যাওয়ার 7 বছর পরে আমার ব্রেন স্ট্রোক করলো। তো আমার ব্রেন স্ট্রোক করার পরে হচ্ছে আমি একটু থমকে গেলাম, কন্টিনিউ ওষুধ খাচ্ছি। তারপর ওই পাটা গুলো হাঁটতে আমার কষ্ট, যখন হাঁটি খেয়াল করতে আমার পাটা ঝুল করে হাঁটতে হয়। আর এর ভিতরে এইভাবে চলছিলাম, এটা তো একটা কষ্ট। এর ভিতরে এইটা হয়ে আমি এখন মানে মানুষের পরিবার নিয়ে আমি খুব না ইনশাল্লাহ আপনি মন শক্ত রাখেন, ইনশাল্লাহ আপনি মন শক্ত রাখেন, রাষ্ট্র থাকবে এবং ইনশাল্লাহ এদের ত্যাগ বৃথা যাবে না, ইনশাল্লাহ। আমার আল্লাহ আমার সঙ্গে, না ইনশাল্লাহ আল্লাহ আপনার সাথে আছে। এদেশের মজলুম মানুষ আছে, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ তাদের এই ত্যাগ এবং তাদের জন্য আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাবো, রাষ্ট্র যেন এই জাতীয় বীরদের জন্য করে এবং তাদের চিকিৎসা যাবতীয় আয়োজন করে। আমরা এই দাবি বরাবর দিয়ে আসছি। আর যদি রাষ্ট্র এই ক্ষেত্রে ব্যর্থ হয়, না করে, তাহলে জামাত ইসলামী আপনাদের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এবং যে কোনো ইয়েতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা, কারণ তারা আমাদের এই দেশের স্বাধীনতা নিয়ে আসছে। আমাদের এটা এটা আপনি করছেন, এটাই তো, এটা তো আল জাজিরা গোটা ওয়ার্ল্ডে এই ইস্যু। ওইখানকার যে গুলির আওয়াজ, র ভিডিও তো দেখলে বোঝা যায়, এডিটেড বোঝা যায়। এখান থেকে আমার কাছ থেকে অনেকে ভিডিওটা ছিল আমার করে, আপনার করা ভিডিও এটা। এটা তো র ভিডিও, আমি তো ছেড়ে রাখছিলাম। ইভেন এই ঘটনার আরো 5 দিন আগে আমার অফিসেও আমি এটা আমার সেফটির জন্য আমি অফিসে দিয়ে রাখছিলাম 1 তারিখে। আচ্ছা, এটা আপনার অফিসেও যদি কেউ খোঁজ নেয় যে পাবেন যে এটা কি 1 তারিখে হাসিবের এফটিপি সার্ভার থেকে দেওয়া আছে কিনা, অফিসও জানে। আল্লাহ ইনশাআল্লাহ হাতে প্রেশার আপনি ইনশাআল্লাহ একেবারে সব ইনশাআল্লাহ আপনি জীবন্ত শহীদের বাবা, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সম্মানিত করবে। আর আপনি সন্তানের এরকম বাবা যে সাংবাদিক পরিচয় দেওয়ার পরে ওই ফ্যাসিস্টরা তার বলা যায় আইডি কার্ডের মধ্যে গুলি করছে, এবং ওটা না থাকলে তো তার অমানবিক। আল্লাহ আল্লাহ এবার তো সব করছে। একদম লাঞ্চের কাছাকাছি এসে সেই অবস্থা শুনে সরাসরি হলে তো ওটা একেবারে। আমরা আজকের এখানে দাবি জানাবো যে আমাদের এই যে সাংবাদিকদের উপরে যে নির্মম অবস্থা, আপনাদের কি রাষ্ট্রের কেউ আসছে এখানে, কোন উপদেষ্টা, কোন, এটা তো আমি মনে করি এটা রাষ্ট্রের করা উচিত, রাষ্ট্রের দায়িত্বই তো ওটা। কারণ এই যারা আজকে উপদেষ্টার দায়িত্বে আছেন, দায়িত্ব তাদের উপরে অর্পিত হয়েছে। এই গণবিপ্লব যদি না হইতো তাহলে এই দায়িত্ব তো তাদের উপরে আসছে না। এবং আজকের এই ফ্যাসিস্টদের যে অত্যাচার, আমি মনে করি দলমত নির্বিশেষে যারাই ক্ষমতায় যাবে কেউ না কেউ যাবে, কিন্তু এখন এই দিক থেকে এই দিকে নজর দেওয়া উচিত। বাংলাদেশ জামাত ইসলামের আমির আজকে আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছে। আমাদের এখন কাজ একটাই, সেটা হচ্ছে আমরা ঘুরে ঘুরে শহীদ, আজকে আমরা উত্তরায় 25 জন শহীদ ফ্যামিলির সাথে প্রতিদিন, গতকালকে রাতে আমরা 15-20 জন করেছি, আজকে 25 জন শহীদ পরিবারকে আলহামদুলিল্লাহ আমাদের আমির জামাতের নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেককে 2 লক্ষ টাকা করে আমরা দিয়েছি। আলহামদুলিল্লাহ এটা আমরা পেরেছি, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদের ভাইদের এই অর্থকে যারা দিচ্ছেন কবুল করেছে। যারা আহত তাদেরকেও আমরা সহযোগিতা করছি ইনশাআল্লাহ। আমাদের ভাইরা এই ত্যাগ তো সহযোগিতা পাওয়ার জন্য করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাত সম্মানিত করবেন, আমরা সেই দোয়া করি। এবং আমাদের আজকের মাছরাঙ্গা টেলিভিশনের আমাদের এই সাংবাদিক, আমরা আজকে মিডিয়ার মাধ্যমে এখানে সবার কাছে দাবি জানাতে চাই যে রাষ্ট্র অনতিবিলম্বে এই পরিবারগুলোর খোঁজ খবর নেওয়া উচিত, সান্ত্বনা দেওয়া উচিত। কারণ তারা তো কিছু চাচ্ছে না, তাদের পাশে এখনো রাষ্ট্রের কেউ আসতে পারে নাই, এটা আমি মনে করি দুঃখজনক, এবং এটা আসা উচিত এবং অচিরেই কাজ করবে। জি ভাই কি বলতে চাচ্ছি? হ্যাঁ অফিস থেকে যদি কোনো প্রয়োজন হয় তাহলে মানে একটু আমি শেয়ার করি। সেটা হচ্ছে আমার বাবা 4 বছর আগে রিটায়ারমেন্ট হয়ে গেছেন, কিন্তু সরকারি একটা মামলা দিয়ে উল্টো তার এখন পর্যন্ত কোনো মানে এখনো পেনশন পান না। আমি একমাত্র তার ছেলে। আমার
সরকারটা 3 বছরের ছিল। এটা দিয়েই আমি আমার পরিবার নিয়ে চলছি। আমাদের অফিস এখন পর্যন্ত শুধু খোঁজ খবর নিচ্ছে ফোনে, কিন্তু 2 দিন আসছে। ওইভাবে না, এটাও আমরা মনে করি করা উচিত। ওই যে যদি কিছু লাগে ওনারা শুনলাম যে অনেকে জানাবে। ওনারা নাকি কি নাস্তিক নাকি আওয়ামী লীগের কি ইয়ে করেন নাকি জানি না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ও ও আচ্ছা আওয়ামী লীগ দেশের লোক যদি হয়ে থাকে তাহলে ও মতো সাংবাদিক মারা গেলে ঠিক আছে, আমরা 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 আজকে স্পেশাল এটা নোটে নিলাম। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে কথা বলবো এবং আমাদের হ্যাঁ সেটাই, ওই যে বললো না যেগুলি করে দেয় পুলিশ, বললো না যে সাংবাদিক শুনে বলছে যে এখানে শুট কর, আল্লাহ তার সাহায্য করে। জি 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 অবশ্যই আমাদের নাম্বার, এই নাম্বার লিখে দেন একটু, নাম্বার আমারটাও দেন, আপনারটা দিয়ে দেন, তাহলে যোগাযোগ। কি জানেন চোখের সামনে আমি তোর বাবা, আমি তো বৃদ্ধ মানুষ, আমার ছেলেটা এক চোখ নিয়ে চলবে, আমি দুটো চোখ নিয়ে চলবো। না না, এটা আল্লাহ ওই চোখ তো সাক্ষী দিবে তার জন্য, আমার এখানে আপনার জন্য দিবে, আমি মসজিদে গিয়ে আপনি আশা করবেন। আমি সাহেবের পাশে ওই যে মসজিদে নামাজ পড়লাম মাগরিবের নামাজে, ওই ওখানে বসে থাকি, ওর সামনে আসলে অনেক কিছু খারাপ খারাপ মনে আসে। আল্লাহ ইনশাআল্লাহ আপনি ইয়ে রাখবেন না, কারণ এই অবস্থা ছাড়াও রাস্তা অ্যাক্সিডেন্ট করে আরো বড় কিছু হতে পারত, কিন্তু আপনার সন্তান দিয়েছে রাষ্ট্রের জন্য যে ত্যাগ, স্বাধীনতার জন্য যে মুক্তি আন্দোলনের সংগ্রামী হিসেবে, জাতীয় বীর হিসেবে চিহ্নিত হয়ে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দেখ। ভাই আমরা দোয়া চাই আপনার কাছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ 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 আমার নাম রেজাউল করি। পরিবারের জন্য হ্যাঁ আমাদের এখানে সামান্য ফল কেনার কিছু হাদিয়া আছে মনে করি আমিরের পক্ষ থেকে, এটা আপনি রাখবেন। আর আমরা আপনার নাম্বারটা ভাই নিয়ে যান ইনশাল্লাহ, এই নাম্বারে ইনশাল্লাহ আমরাও ইনশাল্লাহ। তো আপনি আমাদের জন্য দোয়া করবেন বেশি করে, ইনশাআল্লাহ আল্লাহ যেন ফিরিয়ে দেয়, আল্লাহ اللهم آمين ربنا ظلمنا أنفسنا فاغفر لنا وترحمنا لنكن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا شافي الأمراض يا دافع البليات يا حلال المشكلات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ প্রতিদিন এই শহীদ এবং আহতদের পাশে যখন যাই আমরা স্বাভাবিক জীবন হারিয়ে ফেলি, আল্লাহ আল্লাহ যাদের সাথে আমাদের রক্ত সম্পর্ক নেই তাদের এই আহাজারি দেখে আমরা ঠিক থাকতে পারি না। আল্লাহ বাবা মা কিভাবে ঠিক থাকবে, পরিবার পরিজন সন্তানেরা কিভাবে ঠিক থাকবে, আল্লাহ আয়ারশের মালিক তুমি সাবরে জামিল তাদেরকে দান করো। আল্লাহ আমাদের প্রিয় ভাই আল্লাহ সাংবাদিকতার মহান পেশায় আল্লাহ সে আমাদের সাভারের যে ভাইয়ের আল্লাহ নির্যাতনের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে, তার নির্যাতনের চিত্র গোটা পৃথিবী দেখে আন্দোলনে স্বৈরাচার মুক্ত করবার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ পরবর্তীতে আমাদের সেই ভাইয়া আক্রান্ত হয়েছে, আল্লাহ আরশের মালিক তুমি তাকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করো। আল্লাহ তাদের এই ত্যাগের বিনিময়ে তুমি জান্নাত দিও। আল্লাহ আল্লাহ শহীদের আল্লাহ আমাদের এই প্রিয় ভাইয়ের আব্বার যে আহাজারি, আমার সন্তানের একটা চোখ আমার দুইটা চোখ থাকবে, এটাই দুনিয়া কেবল বাবাই বলতে পারে। আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদেরকে এরকম সন্তান এরকম বাবা তুমি দিয়েছো, আমাদের ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা তুমি দিয়েছো এখানে তুমি জাস্টিস কায়েম করে দাও, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদল কায়েম করেছেন, আল্লাহ দল মত বর্ণ গোত্র সবার উপরে যে ইনসাফ কায়েম করেছেন, আল্লাহ সেই আদর্শ জমিনে তুমি প্রতিষ্ঠা করে দাও, আমাদেরকে দিনকে বুঝবার তৌফিক দাও, কোরআনের পথে চলবার তৌফিক দাও। আল্লাহ যেই ধর্মের হোক আল্লাহ ইসলাম সবার জন্য শান্তিপূর্ণ কল্যাণকর এটি বুঝবার তৌফিক তুমি আমাদেরকে এনায়েত করো। আল্লাহ আমাদের শহীদ পরিবারের যে যন্ত্রণা, আমাদের শহীদের মা বাবার যে আহাজারি আমরা আজকে শুনেছি,
পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোক হারিয়ে গেছে আল্লাহ। আমাদের এক বোন এসে চিৎকার করে বলেছিল যে আমার স্বামী শহীদ হয়েছে 41 দিন, কিন্তু কেউ আমাকে একবার ফোন করে জানলো না যে আমি কেমন আছি। আমি কেমন আছি এটা আর কেউ জানে না। আজকে জামাত ইসলামী খোঁজ দিয়েছে। আল্লাহ, আমাদের আরেক বোন আসছে, তাকে আমরা বললাম তার ছেলে মেয়ে কয়জন স্বামী শহীদ হয়েছে। সে বললো যে আমার স্বামী শহীদ হয়েছে, কিন্তু তার সন্তান আমার 8 মাসের আমার পেটে আছে। সে বারবার চিৎকার করে বলছে আমার এই সন্তান যখন দুনিয়া আসবে তখন সে বাবাকে জানতে চাইবে, আমার এই সন্তান বাবা বলে কাউকে ডাকতে পারবে না। আল্লাহ, এরকম হাজারি রোডাজারি গোটা বাংলাদেশে। আল্লাহ, তুমি এই জনপদকে শান্তিপূর্ণ করে দাও। আল্লাহ, প্রতিহিংসার রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, লোপাটের রাজনীতি, সৌরতন্ত্রের রাজনীতির কবল তুমি রচনা করে দাও। আল্লাহ, এখানে তোমার যে শান্তিপূর্ণ সমাজ, আমাদের ছাত্র সমাজ যে প্রত্যাশা করছে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত জীবন দিতে কুণ্ঠাবোধ করে নাই। আল্লাহ, এবার সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের জীবন দিয়েছে আমাদের ছাত্ররা এবং শ্রমিকেরা, শিশুরা, সাংবাদিকরা, সবাই পথে জীবন আহত হয়েছে। আল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের আমির আল্লাহ যে ঘোষণা দিয়েছে আমাদের প্রত্যেক কর্মীকে সেটা আমল করবার তৌফিক দান। আমরা মজলুমের পাশে থাকবো। আল্লাহ, আল্লাহ মজলুমদের জন্য আমাদের কিছু করবার তৌফিক দিও। আল্লাহ, আল্লাহ এই মজলুমদেরকে আমরা যেন ভুলে না যাই। আল্লাহ, আমরা যেন সত্যের পথে টিকে থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে নাই। আল্লাহ, আমাদের এই হসপিটাল আজকে 99 জন ভাই, যারা কেউ 200 হারিয়েছে, কেউ 100 হারিয়েছে, কিন্তু তাদের মুখের হাসি যায় নাই। তারা বলছে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। আল্লাহ, আল্লাহ বাংলাদেশে যারা দ্বীনের কথা বলবে তাদের সওয়াব এই ভাইদের আমলনামায় তুমি যুক্ত করে দিও। এখানে যত ভালো কাজ হবে এই ভাইদের আমলনামায় যুক্ত করে দিও। আল্লাহ, এখানে যত ভাইয়েরা বুক খুলে ব্যবসা বাণিজ্য করবে, কল্যাণের দিকে এগিয়ে যাবে, সে অর্থবিত্তওয়ালারা যেন আমাদের এই ভাইদের কাছে দাঁড়াতে পারে, সে তৌফিক তুমি দিও। আল্লাহ, আল্লাহ আমাদের রাষ্ট্রকে সঠিকভাবে চলবার তৌফিক দান করো। রাষ্ট্র এখনো মজলুমের কাছ পর্যন্ত পৌঁছতে পারেনি, এটা আমাদের ব্যর্থতা। এটি আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। আল্লাহ, আমাদের সকল উপদেষ্টারা এখন আমাদের রাষ্ট্রের মেরামতের পাশাপাশি এই শহীদদের, আহতদের পাশে যাওয়া দরকার। রাষ্ট্রের টাকা তো আমাদের এই শহীদের, এই আহতদের জন্য। আল্লাহ, আমাদেরকে রাষ্ট্র পরিচালনায় যারা আছে তাদেরকে সে ভূমিকা নেওয়ার তৌফিক তুমি দান করো। আমাদের এই আমলকে তুমি কবুল করো। আমাদের এই সামান্য কাজকে আমাদের নাজাতের উসিলা বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ নাম্বার আমরা দিয়ে গেলাম।